এই চারটা কোম্পানির ভিতরে একটা কোম্পানি ভার্জিন গ্যালাকটিক, তারা ঘোষণা দিয়েছে আমরা জমিন থেকে 100 কিলোমিটার উপরে ইনশাআল্লাহ আমরা যাব, সেখানে মহাশূন্য আছে, আমরা সেটা দেখব, সেখানে আমরা আবাসিক হোটেল বানাবো, সেখানে জমি কিনবো। অনেকদিন আগে শুনলেন চাঁদে জমি কিনতেছে, হ্যাঁ? ওই ধুমকি ধামকি বাজে কথা কয়া জনগণের কাছে টাকা মারতেছে। ও তো আর জানে না উপরে কি আছে, জানে কিছু জানে না। এখন এই কোম্পানি যারা বলতেছে আমরা উপরে চাঁদে যাওয়ার জন্য 1 বছর আগে থেকে আমাদের প্রস্তুতি নেওয়া লাগে, আর তোমাদের মোহাম্মদ এক রাতে চলে গেল, কিছুই লাগলো না, কেমনে গেল? ভাইরা আমার, যারা এখানে বসে আছেন, ওরা যে রকেট নিয়ে চাঁদে গিয়েছিল, রকেটের গতি সেকেন্ডে 8 কিলো বা 7 কিলো। এই পৃথিবীর থেকে যে সূর্য দেখি, যেই চাঁদ দেখি, এই চাঁদের দূরত্ব 3,86,000 মাইল দূরে। এত উপরে ওই চাঁদখানা। চাঁদের থেকে যে সূর্য দেখা যায়, চাঁদের থেকে সূর্যের দূরত্ব 15,000,000 কিলোমিটার। মারহাবা। এবং সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা, যাকে প্রক্সিমা সেন্টার বলে, সবচেয়ে কাছের তারকা 4 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান কত শুনবেন? 1 আলোকবর্ষ সমান হচ্ছে কত মাইল? 945,000 কোটি মাইল। কেউ যদি মনে করে রকেট কোম্পানি আমরা এই দুনিয়ার থেকে ওই প্রথম তারকাতে যাব, 558 বছর লেগে যাবে, ওর 14 কোটি সব ঘুরে সাফ হয়ে যাবে, তাও পৌঁছাতে পারবে না। পারবে? তোমরা বলছে আমরা এত কিছু করলাম, এত কিছু করে আমরা যেতে পারি না। আর মোহাম্মদ আমাদের নবী কি শুধু এই মহাশূন্য পাড়ি দিয়েছেন? শুধু সৌরজগৎ, শুধু মিল্কি, সুপার মিল্কি, ব্ল্যাক হোল? নো, শুধু এত কিছু না, সব কিছু পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা রকেটের গল্প মারা, রকেট সেকেন্ডে 7 কিলো যায়। আমার আল্লাহ আমার নবীকে একটা রকেট দিয়েছিলেন, সেই রকেটের নাম কে যুবক বলতো? বুরাক। মারহাবা। বুরাকের গতি কত? তোমাদের সেকেন্ডে 7 কিলো যায়। আর বুরাক নবী কি বলছে? এই যে দুনিয়া থেকে ওই সর্বশেষ যে তারকা, সে তারকাও দেখা যায় দৃষ্টি সীমার বাইরে 1 কদম চলে যাচ্ছিল আমার বুরাক। জোরে কান মারহাবা। কই বুঝলাম, সব ঠিক আছে, সব ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু তোমার নবী, তোমাদের নবী যখন উপরে গেল, বায়ুমণ্ডলে গেল, সৌরজগতে গেল, তখন অক্সিজেন কোথায় পেল? দেখছে? সিটারের বুদ্ধি কি দেখেন, মানে ঠগানো। এই প্রশ্ন যদি সাধারণ লোকের কাছে কয়, তাই তো, হ্যাঁ তাই তো, ঠিকই কয়েছে, তাই তোমার এই প্রশ্ন জবাব দেওয়া লাগবে না, জানতে হবে তুমি মুসলিম, আরো মুসলিম, সেই হিসেবে তোমাকে এইসব প্রশ্নগুলো জানতে হবে। স্যার কেন ওখানে আসলে তো তার উপর তো অক্সিজেন নাই, ঠিক না ভাইয়েরা আমার? মরুভূমির উটকে মরুভূমির জাহাজ বলা হয়, তাই না ভাই? আমরা পড়েছি, যারা লেখাপড়া করেছে। উট কয়দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে বলেন তো? 6 মাস। অক্সিজেন কতদিন পর্যন্ত না নিয়ে থাকতে পারে? 15 দিন। আল্লাহ ওর বুকের কাছে তাকান, ওর বুকের কাছে একটা আলাদা অক্সিজেন সিলিন্ডার বানাতে হয়েছে। সুবহানাল্লাহ। যে সিলিন্ডার দিয়ে আপনারা রান্না করে খান না, একটা সিলিন্ডারের গ্যাসের মতো আল্লাহ এখানে একটা বানায় দিয়েছে, যে তোর দুনিয়ার অক্সিজেন না থাকে, এই ভিতরে অক্সিজেন তুই 15 দিন বাঁচতে পারবি। জোরে কান মারহাবা। এবার প্রশ্ন করি, আল্লাহ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার জাতির জন্য বদদুয়া করে নৌকায় চলে গেলেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ যখন নৌকায় গিয়ে উঠলেন, বোঝাই করা নৌকা আর যায় না, খালি এরকম ঘোরে। তো মাঝি বলতেছে, এর ভিতরে একটা লোক আছে ভেজাল ভাত, এই আল্লাহর কথা না শুনে পাহাড়ে চলে যাচ্ছে। লটারি করা গেল, কে আল্লাহর কথা না শুনে এখান থেকে ওপারে চলে যায়। লটারি করার পরে নাম আসলে ইউনূস নবীর কথা, ভুল হচ্ছে, আবার করো, আবার ওনার নাম, আবার করলেন, আবার ওনার নাম, ঘটো নাকি এরকম তো হওয়ার কথা না। বলছে, ইউনূস তোমার নাম যেহেতু 3 বার উঠেছে, তুমি একা ঝাঁপ দিবা নাকি ধাক্কা মেরে ফেলা দেবো? সুবহানাল্লাহ। উনি বলছেন,
আরে আল্লাহর পয়গম্বর বলছে আমি যখন চলে এসেছি ওদেরকে বিপদে ফেলে মানে বদদুয়া করে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে চলে এসেছি যাব কি যাব না থাকবো কি থাকবো না আমি মনে করেছিলাম মাদান্নুনি ইযযাবা মুগাদিবা ফাযন্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত তিনি চলে আসার সময় মনে মনে চিন্তা করতে আল্লাহ কিছু করবি না মানে আল্লাহ ধরবে না যারা গুনাহ করতেছে যুবক দাড়ি কাটতেছো তোমার কিছুই হচ্ছে না সেলুনে বসে আছে কিছু হচ্ছে না এই পাবনা চাটমোহরের একটা ঘটনা শোনো মাত্র 4-5 দিন আগের কথা ইয়াং ছেলে 16 বছর ছেলে বসে বিদেশে সিঙ্গাপুরে কত টাকা করেছে বাড়ি করেছে বাড়িতে আসছে আসার পরে আজকে বাসায় ঢুকেছে আগামীকালকে ছেলেটার বিয়ে রাত 10টার সময় খাটের উপর থেকে যে কোনো একটা কারণে পড়ে গেছে বলছে আমার বুকে ব্যথা এই বুকে ব্যথা নিয়ে আজকে আমার সঙ্গে যে ভাই এসেছে আমার সফর সঙ্গী উনি বলছে বুঝুন আমি তারে দেখেছি তারে আমি টেনেছি তারে বাসার থেকে বের করার পরে হাসপাতালে নেওয়ার সাথে পথেই তিনি মারা গেলে আর তুমি দাঁড়িয়ে আসো আর মনে করো আল্লাহ মনে হয় ধরবে না হ্যাঁ ও দরদি ভাইরা কথা বাড়াবো না কষ্ট দেব না আপনাদেরকে মনে আঘাত দেব না মনে কষ্ট দেব না আপনাদেরকে আমি অল্প কিছু কথা বলে হজের আমল করে কথাটা বলে চলে যাব এবার একটুখানি কান খাড়া করো বন্ধু দুনিয়াতে এমন জিনিস যখন ধরবে তখন তোমার একবারে সাদা কাফন পরায়া ছাড়বে সাবধান থাকতে হবে এবার মূল কথা আসে নবীদেরকে অ্যারেস্ট করতেছে জেলখানায় ঘুরতেছে আল্লাহ নবী উপরে গেলেন এবার আসে ইউনূস নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে নিজে ঝাঁপ দিলেন ঝাঁপ দেওয়ার পরে বড় একটা মাছ এসে তাকে কি করলো গিলে ফেললো ওই মাছকে আরেকটা মাছ গিলে ফেলেছে তাহলে এবার কেমন লাগে কোনটা দেখি আসছে এবার আপনারা কোন পানির নিচে কি অক্সিজেন পাওয়া যায় না 39 দিন কেমনে বাঁচলেন আল্লাহ যদি পানির নিচে অক্সিজেন দিতে পারে আল্লাহ ওই আকাশের উপরে আমার নবীর অক্সিজেন দিতে পারে না পারে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল মিকাইল আলাইহিস সালাম যিনি পানির দায়িত্বে আছে এই যে মেঘ হলে পরে পানি বর্ষণের দায়িত্ব মিকাইল তিনি কান খাড়া করেছেন নিশ্চয় আল্লাহ পাক আমাকে অর্ডার করবে মিকাইল তুমি পানি দিয়ে আগুন নিভাইয়ে দাও জীবজন্তু জানোয়ার সব স্তব্ধ হয়ে গেছে কি হলো সব পশু পাখি ইব্রাহিম নবীর পক্ষে একমাত্র গিরগিট পর্যন্ত আপনারা এরা টিকটিকের থেকে একটু বড় হ্যাঁ ওই যে কাকলা দেখছেন গ্রামের এই যে ভাষা মাশাআল্লাহ কোন ভাই আমার কাকলা ছিল নমরুদের পক্ষে ও বন্ধু যখন তার আগুনে ফেলে দিবে জিবরাইল কাছে এসে বলছে ও ইব্রাহিম আল্লাহর বন্ধু আমার 600 ডানা আছে আপনি শুধু একবার বলে আমার এক ডানা দিয়া আমি আগুন একবারে নিভাইয়া নমরুদের গোষ্ঠীর একবারে সারকার করে ফেলবো ভাই আপনি চলে যান তো আপনার এত জ্ঞান দরকার নেই ভাই কেন তখন বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ বলতেছে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট আগুনে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে নমরুদ বগল বাজাচ্ছে কাম করেছি আমার শত্রুকে একবারে শেষ করে দিয়েছি ওখানে বসে বসে আড্ডা দিচ্ছে তাকায় দেখে আল্লাহ পড়ে না তো সুবহানাল্লাহ বলবি সুবহানাল্লাহ দিব্যি দাঁড়া আছে আগুনের ভিতরে মেজাজ খারাপ হয়ে গেল তখন নমরুদ বলতেছে ও আগুন তোমার কি শক্তি শেষ হয়ে গেছে আমার শত্রুকে জ্বালায়া শেষ করে দাও আগুনের জবান খুলে গেল আগুন নমরুদের সঙ্গে কথা বলতেছে আর ডাকতেছে আমার শক্তি আছে কি নাই তুই আয় খেলা হবে আয় মারহাবা বলে কথা জোরে কান্না তাফসীরে এসেছে
وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ওখান থেকে এক খণ্ড আগুন উড়ে এসে নমরুদের বুড়ো আঙ্গুলের ভিতরে পড়ার পরে বলছে ওরে মা মরে গেলাম। একজন কাছে তুমি বলে খোদা বলে তুমি তুমি এরকম ওরে মা করছো কেন? তোমার পাওয়ার কোথায় গেল, তোমার শক্তি কোথায় গেল? জানেন আমার আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এবার বলেন আগুনের মধ্যে কি অক্সিজেন পাওয়া যায়? জোরে কান না। কে দিল? আল্লাহ। জোরে কান। আগুনের মধ্যে কোনো অক্সিজেন নাই, কোনো অক্সিজেন আগুনের মধ্যে পাওয়া যায় না। সে আগুনের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বাঁচিয়েছেন। এরপরে 40 দিন পর যখন তিনি এই আগুনের কুণ্ডল থেকে উঠলেন, ওটার পর তাকায় দেখলেন তার কপালটা সামান্য ঘামা, আর কিছু হয় নাই। প্রথম দেখা হয়েছে তার আব্বার সাথে, আজর তার নাম। কি তার নাম? কি? আজর। আজর বলতেছে তোমার আল্লাহ বড়ই বুজুর্গ, বড়ই মহান। বলতেছে তার ঈমান আনো। ঈমান আনতে পারবো না, কারণ আমি বললাম নমরুদের সবচাইতে বড় চামচা। কি চামচা? সবচাইতে বড় চামচা হলাম আমি। ও আমার কলজার টুকরা সন্তান, আমি যদি ঈমান আনি তাহলে পরে সব এলোমেলো হয়ে যাবে। অথচ কিয়ামতের কঠিন ময়দানে এই ইব্রাহিম নবীর আব্বা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি ইব্রাহিম নবীর আব্বা, আমি গুনাহ করেছিলাম, মূর্তি বানাইছিলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে গেট আউট, সব কান তুই দূর হয়ে যা। আল্লাহর পয়গম্বর কেঁদে ফেলবেন, আগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহু আকবার। ইব্রাহিম বলল, আল্লাহ আমার আব্বা পথভ্রষ্ট ছিল, তুমি দয়া করে মাফ করে দাও। তুমি না আমারে বলছো তুমি আজকে আমারে অপমান করবা না। আল্লাহ কয় ইব্রাহিম ভালো করে তোমার পায়ের দিকে তাকাও। তাকায় দেখবে তার আব্বা মানুষের রূপে নাই, মানুষের চেহারায় নাই, জন্তু জানোয়ার হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কও। কেন? এরপর তাকে ধাক্কা মেরে একবার খুব জোরে আঘাত করে তাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ভাইরা আমার, আসুন এবার মুক্তাসার আর মাত্র কয়েকটি কথা বলে, সামান্য কিছু কালেকশন আছে ওটা আমরা পড়ে আমরা আমাদের মূল কথায় চলে যাচ্ছে। এইবার আল্লাহর নবীকে বাসার থেকে বের করার কথা বললেন, এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন। জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল, ইট পাথর মারা শুরু হয়ে গেল। নবীর সাহাবারা এসে নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি তো মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম, একটু আল্লাহর কাছে দোয়া করেন না। এই দেশের 15 বছর ধরে অনেক আলেম ওলামার চোখের পানি ফেলেছে, ঠিক না? কত মানুষের মা সন্তান চলে গেছে, কত মানুষের মায়ের চোখের পানি পড়েছে। তোমরা মনে করো যে মাজলুমের চোখের পানি মনে কাজে লাগে না? না, 1 কোটি বার কাজে লাগে। আজ হোক, কাল হোক, পরশু হোক, কাজে লাগবে। ঠিক কিনা? এটা সাবধান থাকতে হবে খুব। দরদিরা আমার যখন বললেন, ও নবী একটু দোয়া করেন, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। এই কথা বলতে বলতে নবীদের কাছে জিবরাইল আসলেন, এসে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করলেন। ও নবী, আপনার সাহাবীদেরকে এই ঘটনা একটু শোনায় দেখেন তো, কেমন শাস্তি তাদেরকে দেওয়া হতো।
إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون سبحان الله জিবরাইল এসে একটা ঘটনা বর্ণনা করলেন সেটা কি সিরিয়ার একটা এলাকা নাম হচ্ছে ইনতাকিয়া এই এলাকার যিনি রাজার নাম ইনতাইকাস সেই রাজা নিজে জীবিত অবস্থায় কি করতেন নিজের মূর্তি বানাতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজে বেঁচে থাকা অবস্থায় মূর্তি বানাতেন আর আমাদের শাসি এমন কাম করল ওই রাজবাড়িতে আসার সময় দেখতেছি ওর বাপ পড়িয়ে আছে সিদ্ধা দিয়ে আর উঠতেছে না কবে উঠবি ঘাড় উঠকে গেছে আর ওদের সাথে মুখ থুবড়ে পড়ে আছে আর ওটার নামে কোনো শক্তিও নাই ক্ষমতা নেই ওই রাজা তিনি এই কাজ করতেন যারা তার বিপক্ষে বলতো তারা ধরে জেলখানায় ভরতেন বন্ধুগণ আমার তাদের হাত কেটে ফেলতেন পাও কেটে ফেলতেন মুফতি কাজী ইব্রাহিম আমাদের মাথাটা শ্রদ্ধাভাজন ব্যক্তি বন্ধু উনি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে যাওয়ার পর যখন জেলখানায় রাখছে টিভি অফিসে সবাই ওযু করতে গেছে আর এক হিন্দু অফিসার একটা পিলাস দিয়ে তার এই বৃদ্ধ আঙ্গুলের উপরে এমন জোরে চাপ দিয়েছে ধরে তার বয়স প্রায় 70 প্লাস তারে চাপ দিয়েছে এমন জোরে 6 মাস পর্যন্ত রক্তক্ষরণ হয়েছে এরকম এদেরকে একটু ধরা হচ্ছে বলছে আমরা সংখ্যালঘু তোর দাঁতের মানে সুতা ফেলা দেবো আমরা শয়তান সারা জীবন তুই জুলুম করেছি হিন্দু হয়ে এখন তোমাকে ধরলে কথা আমরা সংখ্যালঘু মুসলমান আমাদের মারতেছে ও তোমরা মানুষের কোনো সমস্যা হয় যখন না বিশ্বজিৎ হিন্দু বন্ধু তিনি বললেন আমি হিন্দু কয়টা তুই মুসলমান ওরে পিটায় মারছে কয় আমার মারেন না দরকার হলে করে আমার প্যান্ট খুলে দেখেন আমি হিন্দু না মুসলমান ওরা তাও ছাড়ে নাই ছাত্রলীগের কুত্তারা জানোয়াররা তাও ছাড়ে নাই তারে পিটে মারলো তখন আমার দিকে নবীজির কাছে বলা হলো নবী আপনি ঘটনা বলেন এখন ওই এলাকায় 3 জন রাসূল গেলেন 3 জন রাসূল গিয়ে বলতেছে শোনেন এই যে মূর্তি বানাইছেন কেন বানাইছেন ভাঙেন ওই যে আলেম ওলামা যারা আপনার বিপক্ষের লোক আপনি মনে করেন ওরা ভালো কাজের ভালো কথা বলে ভালো কথা চান তাদেরকে ধরে জেলখানায় বলেছেন জেলখানা থেকে ছেড়ে দেন তখন ওরা বলতেছে এই 3 মহিলা বাড়ি করে রে তোমরা খারাপ আর আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি ইন্না ইলাইকুম লামুরসালুন রবের পক্ষ থেকে রাসূল বলতে রাসূলগিরি ছুটাবো তাড়াতাড়ি এলাকাতে যাও না খবর আছে ভাইরা لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم এই 3 জন রাসূলকে মারার জন্য ওরা পাথর তুলে মারতে গেল আঘাত করতে গেল এরকম হত্যা করতে গেল ঠিক সেই সময় ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন আল্লাহু আকবার ও দূর থেকে একবার শহরের একটা লোক দূরে চলে আসে সে বলে স্টপ দাঁড়ান এনারা কি বলে কয়রা মূর্তি ভ্রান্তি করে কয়রা তো আল্লাহর রাসূল কয় হ্যাঁ আমরা মানি না তুমি মানো হ্যাঁ আমি মানি আর তুমি কে বলছে আমরা 3 জন নবীর প্রতি আমি ঈমান আনছি আমি আল্লাহর প্রতি ঈমান আনছি ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন সুবহানাল্লাহ মারার দরকার নেই মারেন না আঘাত করার দরকার নাই তখন এই জালেমরা বলতেছে এই 3 মৌলবীর দালাল আছে এইটি সানসা আগে ওরে ধর আর সাইজ কর বন্ধু আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করেছেন তার নাম হাবিব লন্ডির কাজ করে খায় ধোপার কাজ করে খায় তারে ধরছে তারে ধরার পরে জমিনের ভিতরে শায়িত করে ফেলেছে শায়িত করার পরে মোটা 7টা মানুষ তার বুকের উপরে চড়ে এমন জোরে লাফ দিয়েছে এমন জোরে চাপ দিয়েছে এমন জোরে লাথি মারার কারণে তার পায়খানার রাস্তা ছিঁড়ে নারী বলি বের হয়ে গেছে জিবরাইল বলছে হুজুর এই গল্প শোনা অল্পতেই ভেঙে পড়া যাবে না কি হয়েছে তার সাথে
পায়খানার রাস্তা ছিঁড়ে নারী বের হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন চলে, এসে ওই হাবিবকে ডেকে বলতেছে, হাবিব কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। জিবরাইল আসছে একটা ধোপার কাছে, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে কি জিবরাইল আসবে মি ভাই? হ্যাঁ, তো কে আসবে? আজরাইল তো আসবে, আপনি না বললেও আসবে, ঠিক না? ওনার ডিউটি টাইম, আপনি বললেও আসবে। শুধু চাই একটু ঠান্ডা পানি দিও, হ্যাঁ এর সাথে এমনিতে পানির বোতল দিও। ভাইরা আমার, জিবরাইল বলতেছে, ও হাবিব তুমি ধোপার কাজ করো, অথচ তুমি এই তিনজন নবীর পক্ষে সাপোর্ট নিয়েছো, নেওয়ার কারণে তোমার বুকের উপরে চলে নাচানাচি করলো, তুমি মারা গেছো তারপরেও নাচানাচি করলো। আল্লাহ বলেছে তুমি মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। এটা লাশের উপরে নাচে, এটা শুরু হয়েছে এই ইন্টাকিয়ার এলাকার থেকে 2006 সাল 28 অক্টোবর। লগি বৈঠা দিয়া ওই নারিকেল পার্টি ওই শয়তানের নানিজা তিনি ঘোষণা দিয়েছিলেন, লগি বৈঠা দিয়ে জুলুম অত্যাচার করো। 28 তারিখে 2006 সালে হাফেজে কোরআন জসিম ভাইকে ওরা মারলো, পিটালো, পিটাতে পিটাতে মেরেই ফেললো। এরপরে লাশের উপরে চড়ে নৃত্য করেছিল, ওরা নাচানাচি করেছিল। তাদেরকে উপাধি দেওয়া হলো সোনার ছেলে। হ্যাঁ, সোনার ছেলে উপাধি দেওয়া হলো। কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী আব্বারা শুনুন, আমি কুষ্টিয়া থেকে রংপুর মাহফিল বাসে উঠেছি। কিছু দূর যাওয়ার পরে দেখি রাস্তায় একটা কুকুর পড়ে মারা পড়ে আছে। তো আমি উঠে সিট থেকে উঠে গিয়ে আমি ড্রাইভারকে বলছি, ভাই গাড়ির চাকাটা এই কুকুরের গার উপর দিয়ে নিয়ে যান। আমার কাছে আপনি হুজুর না খেজুর, আমাদের মনে করে ভাই আছে মামা, আছে বলে আপনার কাছে এসেছি। একটা কুকুরের প্রতি আপনার দরদ হচ্ছে মামা, আমারও হচ্ছে। একটা হাফেজ কোরআনকে পিটায়া মেরে তার উপর নাচানাচি করলে ওদের মনে কি একটু দয়া নাই, একটু মায়া নাই, ঠিক না? হ্যাঁ বন্ধুরে আমার, মারা বলো, আঘাত করা বলো, আঘাত করার পরে পরিস্থিতি এমন হয়ে গেল তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তিনজন নবী হতবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, আমাদের চোখের সামনে মেরে ফেললো, কিছু করতে পারলাম না। ভাইরা আমার, তিনজন রাসূল তাদের কাছে ওয়ার্নিং দিয়ে গেল, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যা বলার বলে গেলাম, তওবা করো, ফিরে আসো, এই ভুল আর করো না, করলে কিন্তু খবর আছে। 3 দিন সময় দিলাম, 3 দিন পরে আল্লাহর গজব আসবে। ওরা বলছে 3 দিন কেন, তোর আল্লাহ যদি পারে এখনই দিক জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা। 4 তারিখ আগস্টের 4 তারিখে, বুঝছেন, 4 তারিখে এক হুজুর আমার মসজিদের সামনে আসছে, এসে বলছে যে হুজুর যতই বুদ্ধি করে, যতই মিছিল করে, কোনো কাজ হবে না। নেই আল্লাহ যদি চায়। দেখেন তার, সেও কিন্তু হুজুর, কত বড় নেমো খারাপ খাটাস করছে। কেউ কেউ করতে হবে জেনে আলাম, কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা কায়দা করে, ভালো করে মনে রাখবেন। কায়দার পরে আম পাড়া আছে, ঠিক আছে? কায়দার পর কিন্তু আম পাড়া আছে। 3 দিন সময় দেওয়ার কারণে ওরা আনন্দ ফুর্তি করতে লাগলো। 3 দিনের মাথায় আকাশ প্রচন্ড মেঘ হয়ে গেল, কালো বর্ণ ধারণ করলো। ওরা বলছে এর আগেও তো কতবার এরকম হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে, আজকেও মনে হয় বৃষ্টি হবে, কিন্তু না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। আল্লাহ। 3 দিন পরে
একটা বিকট আওয়াজ হলো, এমন আওয়াজ ওই যে মাঝে মাঝে আমাদের দেশে জন্য কি পরে এটা শিল পরে, আর ডাক নাকি বলে, ডাক পরে বাস পরে নাকি বজ্রপাত। এই তো এক এক এলাকায় এক একটা বলে। এটা যখন পরে কারোর কাছে যদি পরে, ও কি হয় ভাই, অটো হয়ে যায়। অটো মানে কি, যারা আছে তো শেষ, পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ এমন একটা ডাক দিলেন, এমন একটা বজ্রপাত হলো, হওয়ার কারণে পরিস্থিতি এমন হলো, ওরাই ডাকের কারণে জমিন থেকে উপরে চলে গেল। আল্লাহ আসাদ দিলেন, আবার উপরে গেল, আবার আসাদ দিলেন, আবার উপরে গেল। এরপরে মুখ থুবড়ে পড়ে থাকলো। আমার প্রিয় ভাইরা, এজন্য ঈমান আনতে হবে মজবুত ভাবে, ঈমান থেকে সরে যাওয়া যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমান মজবুত করতে হবে বিপদ থাকলেও। আচ্ছা, ফিরআউনের স্ত্রীর নাম কি কত ভাই? আসিয়া। দেখেন এত বড় জালেম, তার ঘরেই ঈমান আনছে তার স্ত্রী। একদিন ফেরাউন জিজ্ঞাসা করতেছে, তুমি আমাকে রব মানো না? ডু ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ আ রব? তুমি কি রব হিসেবে আমাকে মানো না? বলে প্রশ্নই ওঠে না। মারহাবা ধরে কর। তার মানে আসিয়া বলতেছে, তুমি যে রব হয়, মাঝে মাঝে মুসা নবীর সাথে যে তোমার মারামারি লড়াই খায়, যতবার শুনি ততবার তুমি খালি হারিয়ে যাও। তুমি কিসের রব? সুবহানাল্লাহ ধরে কর, ধরে কর মারহাবা। ভাইরা আমার, দেখেন এই মুসিবতে তিনি ঈমান আনছেন কিভাবে তার বাড়িতে। এদিকে শোনেন, নবীজি যখন মিরাজে গেছে না, যাওয়ার সময় একটা কবর দেখেছে, সেই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, জিবরাইল এই কবরটা কার? নিশ্চয়ই কোনো আল্লাহ বড় বলে কছে না, এই কবরটা একটা কাজের বুয়ার কবর, কাজ করে পরে বাড়ি মানুষের, সেই মহিলা কাজের বুয়ার মহিলার কবর। সুবহানাল্লাহ জোরে কোন। তার কবর থেকে যদি জান্নাতে সুগন্ধি বের হতে পারে, আমাদের কবর থেকে বের হবে না ইনশাআল্লাহ ভাই? কেন বের হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো বলবো, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? দেখেন একটা ঘটনা বলি, আমরা আমাদের মূল কথায় চলে যাব। মূল কথা বলতে হজের আমলটা বলে দিব। কোন আমলটা করলে পরীক্ষার হলে একটা আমল আছে, যেই আমলের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট ভালো হয়, সেটাও বলে দেব ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট আমল আছে, আল্লাহ সংসারে কোনো অভাব দেবে না। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে আমাদের স্ত্রী আছে না নাই? আমাদের বউ আছে না নাই? আমরা ভালোবাসি কি বাসি না? সুযোগ পালি পিটাই কি পিটাই না? পিটান না, পিটাবেন কি করে? ওই সুযোগ আছে নাকি? আপনি যদি এখন কিছু কর, উল্টো আপনি এক বাড়ি মারলে উল্টো 5 বাড়ি মারিয়ে দেবেন। তো এই এলাকার মা বোনরা খুব ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরা স্বামীরে খুব মহব্বত করে। মা বোনরা দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীরা খুব ভালো, আর একটা করে বিয়ে করার তৌফিক দাও। দোয়া করে বাড়ি যেয়া দেখেন যে একদম মাথার কাঁচা দাঁত পাচ্ছা ছোটবেলা দেখলে, ঠিক না? আমার মারা সব সহ্য করতে পারে, ওইটা সহ্য করতে পারে। দরকার কি? আপনার স্ত্রী অনেক ভালো, আপনার স্ত্রী অনেক সুন্দর, তাকে নিয়ে সন্তুষ্ট থাকেন, তাকে নিয়ে ভালো থাকেন। নবীজি বলছেন, আমি এই মেয়েরাদের রজনীতে ঘুরতে ঘুরতে আমার চোখে একটা বিল্ডিং পড়লো, বালাখানা, এত চমৎকার দেখি আমার লোভ হইল, এত সুন্দর বাড়ি হতে পারে। হ্যাঁ, এরকম কিছু বাড়ি আছে না? আছে কিনা? কি শৌখিন করে বানাইছে। ঢাকা শহরে একবার সৌদি থাকে, 12 তলা বিল্ডিং করেছে। দাওয়াত দিয়ে নিয়ে গেলে, খাইতে গেলাম। খাওয়ার পরে বিশ্বাস করবেন কিনা, করার কথা, তারা যে রুমে থাকে, আমার কাছে মনে হলো দুনিয়ার একটা জান্নাতের অংশ উনি বানিয়ে ফেলেছেন। একটা লাইটের 100 রকম কালার। আমি আশ্চর্য হয়েছি, মানুষের টাকা হলে কি এটা করতে হবে? তবে তিনি, তার মনটা আমার অনেক উদার। ইসলামের জন্য কেউ টাকা চাই, সাথে সাথে টাকা বের করে দেয়। মারহাবা, জোরে কোন মারহাবা। আমার সুন্দর বিল্ডিং দেখার পরে আল্লাহ নবী জিবরাইল কাছে, জিবরাইল তাহলে এটা কি আমার? লোভ হয়ে গেছে, নিশ্চয় এটা আমার। হাজা বাইতি, এটা আমার বাড়ি। জিবরাইল কয় না হুজুর, এটা আপনার বাড়ি না। আশ্চর্য হয়ে গেছে।
তো কার বাড়ি? বলছে এই বাড়িটা আপনার স্ত্রী আম্মা জান খাদিজার বাড়ি। সুবহানাল্লাহ, কত অসুবিধা হইল, আমার বাড়ির ভিতর তো থাকি। ও মায়েরা, যারা জান্নাতে বালাখানা চান, দুইটা আমলের কারণে মা খাদিজার জন্য জান্নাতের বালাখানা দেওয়া হয়েছে। আর নবীজি ঘরে বসাম, নবীজি মসজিদে বসাম, 2 দিন খাবার খাই নাই। না খাওয়ার কারণে নবীজির গলার আওয়াজটা কমে গেছে। একজন সাহাবী আরো ক্ষুধার্ত অবস্থায় এসে বলছে, হুজুর আমি 2 দিন খাবার খাই নাই, আমার জন্য একটু খাবার ব্যবস্থা করা যাবে কিনা? অথচ রাসূলের বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার ছিল না। বললেন, ও পথিক, ও মেহমান, বাড়ি কোনো খাবার নাই, আচ্ছা আমার এই মেহমানকে তোমরা কি মেহমানদারি করবা নাকি আজকে রাতের জন্য? একজন হাত তুললো, নাম আবু তালহা, কয়েকজন আমি নিয়ে গেলাম বাড়ি। নিয়ে যা দেখে 5 জন মানুষ, কিন্তু খাবার আছে একজনের। কয়জনের? মাত্র একজনের খাবার। কি করা যায়? একটু চালাকি করলো, একটু কৌশল করলো।